ইকিগাই শব্দটা নিশ্চয়ই পরিচিত লাগছে তাই না? আর শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 4টি বৃত্তের একটা ছবি, যেটা নাকি জীবনের পারফেক্ট ব্যালেন্স খুঁজে পাওয়ার রাস্তা দেখায়। কিন্তু কি হবে যদি বলি এই জনপ্রিয় ধারণাটাই আসলে ঠিক নয়? হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এই বিখ্যাত জাপানি দর্শনের পেছনের আসল গল্পটা খুঁজে বের করা যাক। এই তো সেই বিখ্যাত ছবিটা। কি আছে এখানে? যা আমরা ভালোবাসি, যা আমরা ভালো পারি, পৃথিবীর যা প্রয়োজন, আর যার জন্য টাকা পাওয়া যায়। আইডিয়াটা হলো এই 4টে জিনিস যেখানে একসাথে মিলেমিশে এক হয়ে যায়, সেখানেই নাকি লুকিয়ে আছে আমাদের ইকিগাই। দারুণ আকর্ষণীয় একটা কনসেপ্ট, তাই না? মনে হয় যেন জীবনের সব জটিলতার কি সহজ একটা জ্যামিতিক সমাধান। কিন্তু এখানেই আসল টুইস্টটা। জাপানের একজন বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট কেন মোগি বলছেন যে এই পশ্চিমা ভেন ডায়াগ্রামটা নাকি একদমই ভুল। তার মতে এটা একটা ভ্রান্তিকর আর অবাস্তব আইডিয়া ছড়াচ্ছে, যার সাথে আসল জাপানি দর্শনের কোনো মিলই নেই। তাহলে আসল ইকিগাই জিনিসটা ঠিক কি? তো চলুন প্রথমে এই জনপ্রিয় মিথ বা ভ্রান্ত ধারণাটাকেই একটু কাটাছেড়া করা যাক। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে ডায়াগ্রামটা, এর জন্ম কিন্তু জাপানেই হয়নি। ব্যাপারটা বেশ মজার। এই যে বিখ্যাত ডায়াগ্রামটা আমরা দেখি, এটা আসলে 2011 সালে আন্দ্রেস জুজুনাগা নামে একজন স্প্যানিশ ভদ্রলোক তৈরি করেছিলেন। তবে তিনি এটাকে ইকিগাই বলেননি, বলেছিলেন জীবনের উদ্দেশ্য বা পারপাসের মডেল। এর বেশ কিছুদিন পর মা কুইন নামে আরেকজন পশ্চিমা লেখক এই পারপাস শব্দটা সরিয়ে ওখানে বসিয়ে দেন ইকিগাই শব্দটা। ব্যাস, হয়ে গেল। মানে বুঝতে পারছেন, গোড়াতেই এর সাথে আসল জাপানি দর্শনের কোনো যোগসূত্র ছিল না। তাহলে এই পশ্চিমা মডেলের গল্প তো জানা গেল। এবার চলুন জাপানের ইতিহাসের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক ইকিগাইয়ের আসল মানেটা কি। ইকিগাইয়ের শিকড় কিন্তু অনেক গভীরে। সেই জাপানের হেইয়ান যুগে, মানে আজ থেকে প্রায় 1000 বছরেরও বেশি আগে এই ধারণাটার জন্ম। একবার ভাবুন তো, সেই সময় আজকের মতো করে পেশা, চাকরি বা কেরিয়ারের কোনো কনসেপ্টই ছিল না। তার মানে ইকিগাইয়ের সাথে টাকা বা কাজের সম্পর্কটা শুরু থেকেই ছিল না, অনেক অনেক পরে, মানে 1966 সালে মনোরোগ বিশেষজ্ঞ মিকো কামিয়া প্রথম এই প্রাচীন দর্শনটাকে একটা আধুনিক রূপ দেন। আসুন শব্দটাকেই একটু ভেঙে দেখি। ইকি মানে হলো জীবন বা বেঁচে থাকা, আর গাই মানে হলো মূল্য বা সার্থকতা। তাহলে ইকিগাই মানে কি দাঁড়ালো? সহজ কথায়, বেঁচে থাকার সার্থকতা, জীবনে মূল্য খুঁজে পাওয়া। এখানে খেয়াল করার মতো বিষয় হলো, এর মধ্যে কিন্তু টাকা পয়সা বা পেশাগত সাফল্যের কোনো কথাই নেই। মিকো কামিয়ার গবেষণা ইকিগাইয়ের একটা অন্যরকম, অনেক গভীর দিক আমাদের সামনে নিয়ে আসে। তিনি দেখিয়েছেন ইকিগাই আসলে কোনো অ্যাচিভমেন্ট বা সাফল্য নয়, এটা হলো একটা মানসিক শক্তি। এমন একটা শক্তি যা খুব কঠিন সময়েও আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে টিকে থাকতে সাহায্য করে। বলতে পারেন এটাই আসল ইকিগাইয়ের ভিত। বেশ, তাহলে প্রশ্ন আসতেই পারে, এই আসল ইকিগাই জীবনে কাজে লাগাবো কিভাবে? এর অনুশীলন করব কিভাবে? নিউরোসায়েন্টিস্ট কেন মোগি এর জন্য খুব সহজ 5টা স্তম্ভের কথা বলেছেন। আর এই 5টা স্তম্ভ কিন্তু বিশাল কোনো লক্ষ্য পূরণের বিষয় নয়, এগুলো একদম দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস। কি সেগুলো? 1. ছোট করে শুরু করা। 2. নিজেকে ভারমুক্ত বা অহংকার মুক্ত করা। 3. চারপাশের সাথে একটা সাদৃশ্য আর স্থায়িত্ব বজায় রাখা। 4. ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। আর 5 নম্বর হলো বর্তমানে থাকা, মানে এই মুহূর্তে মনোযোগ দেওয়া। চলুন এর কয়েকটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলা যাক। প্রথম স্তম্ভটা হলো ছোট করে শুরু করা। এর মানে হলো বিশাল কোনো ফলাফলের পেছনে না ছুটে প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে শুরু করা। যেমন ধরুন, সকালে শান্ত হয়ে 1 কাপ চা খাওয়া বা যত্ন করে একটা খাবার রান্না করা। এই ছোট ছোট কাজগুলো নিয়মিত করাটাই আসল। একইভাবে 4 নম্বর স্তম্ভটাও কিন্তু খুব পাওয়ারফুল। ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল আনন্দগুলো কিন্তু এইসব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। ধরুন সকালে একটু রোদ গায়ে মেখে কফি খাওয়া। দেখুন এই একটা কাজই কিন্তু আমাদের 5 নম্বর স্তম্ভ, মানে বর্তমানে থাকার দিকেও নিয়ে যাচ্ছে। এই সাধারণ মুহূর্তগুলোই কিন্তু আমাদের ইকিগাই বা বেঁচে থাকার কারণ হয়ে উঠতে পারে। শুনতে তো খুব সহজ লাগছে তাই না? কিন্তু এই সাধারণ দর্শনগুলো কি সত্যিই কোনো প্রভাব ফেলে? আচ্ছা, চলুন দেখি এর পেছনে বিজ্ঞান কি বলছে, আর কেনই বা এটা এত শক্তিশালী। ব্যাপারটা হলো, যখন আমরা এই ধরনের ছোট ছোট কিন্তু ইতিবাচক কাজ করি, ধরুন সকালে একটু হাঁটাহাঁটি করা বা গাছের যত্ন নেয়া, তখন আমাদের ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এই ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, আমাদের আনন্দ দেয়, আর তখন ব্রেন চায় কাজটা আবার করতে। এভাবেই ইকিগাই আমাদের জীবনে একটা পজিটিভ সাইকেল তৈরি করে।
এর একটা জীবন্ত উদাহরণ হল জাপানের ওকিনাওয়া দ্বীপ। এই জায়গাটা পৃথিবীর ব্লু জোনগুলোর মধ্যে একটা, মানে এখানকার মানুষজন অস্বাভাবিক রকম দীর্ঘ আর সুস্থ জীবন কাটান। আর গবেষকরা দেখেছেন তাদের এই লম্বা আর স্বাস্থ্যকর জীবনের পেছনে অন্যতম বড় একটা চালিকা শক্তি হল তাদের এই শক্তিশালী ইকিগাই। এমনকি দীর্ঘমেয়াদী গবেষণাতেও দেখা গেছে যাদের জীবনে একটা শক্তপোক্ত ইকিগাই আছে তাদের কার্ডিওভ্যাসকুলার রোগ বা হার্টের অসুখের ঝুঁকি অনেকটাই কম। তার মানে মূল কথাটা হলো ইকিগাই শুধু মনের জন্য নয়, শরীরের জন্য দারুণ উপকারী। এই টেবিলটা দুটো ধারণার পার্থক্য একবারে পরিষ্কার করে দেয়। একদিকে দেখুন ঐতিহ্যবাহী জাপানি ইকিগাই, যার ফোকাস হলো প্রতিদিনের ছোট ছোট আনন্দ আর মানসিক সহনশীলতা। এটা পুরোপুরি আমাদের ভেতরের ব্যাপার। আর অন্যদিকে পশ্চিমা ভেন ডায়াগ্রাম মডেল, যার ফোকাস হলো পেশা, ক্যারিয়ার আর টাকা পয়সা। এটা পুরোপুরি বাইরের জিনিসের ওপর নির্ভরশীল। একটা সহজ, অর্জনযোগ্য, অন্যটা বেশ কঠিন আর অনেক ক্ষেত্রে অবাস্তব একটা আদর্শ। তাহলে এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই সবকিছু থেকে আমরা কি নিতে পারি? তার মানে এই নয় যে ওই 4টে বৃত্তের ডায়াগ্রামটা একদম ফেললা। ওটাকে জীবনের অর্থের ম্যাপ হিসেবে না দেখে বরং কেরিয়ার প্ল্যান করার একটা টুল বা যন্ত্র হিসেবে ভাবা যেতে পারে। এটা একটা ভালো পেশা খুঁজে পেতে সাহায্য করতে পারে, কিন্তু জীবনের আসল মানে কি সেটা বলে দিতে পারে না। আসল ইকিগাই কিন্তু কোনো বিশাল অর্জন নয়। এটা হলো প্রতিদিনের সাধারণ কাজের মধ্যে উদ্দেশ্য খুঁজে নেওয়ার শক্তি। দৈনন্দিন রুটিনের মধ্যেই একটু একটু করে অর্থ খুঁজে পাওয়া, আর সেই শক্তিটা দিয়ে কঠিন সময় পার করা। এটাই হলো আসল ইকিগাই। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, আজকের দিনের জন্য কোন ছোট আনন্দটা হতে পারে আমাদের ইকিগাই? হতে পারে সেটা 1 কাপ গরম চা, প্রিয় কোনো মানুষের সাথে কয়েক মিনিটের কথা, বা জানলার ধারে বসে একটা পছন্দের গান শোনা। ভাবলে দেখা যাবে নিজের ইকিগাই কিন্তু নিজেরই হাতে।